হজ যাত্রীদের জন্য বিশ্বের বৃহত্তম বাতানুকূল ব্যবস্থা চালু মক্কায়। নমস্কার, আপনারা দেখছেন আমদুরিয়া নিউজ, সাথে রয়েছি আমিরি। বাড়িতে এসি বসানোর সময় খোঁজ নেন 1 টন, 1.5 টন বা 2 টন কি ক্ষমতা সম্পন্ন এসি লাগাবেন? কখনো ভেবেছেন একটা জায়গায় এসি বসানো হচ্ছে যার ক্ষমতা হলো 1.5 লক্ষ টনেরও বেশি? ঠিকঠাক বললে 1,55,000 টন ক্ষমতা সম্পন্ন এসি। হ্যাঁ, এটাই বিশ্বের বৃহত্তম বাতানুকূল ব্যবস্থা। এটা যে শহরে বসানো হচ্ছে তার নাম মক্কা। এটি সৌদি আরবের সেই শহর যেখানে এবার প্রায় 15 লক্ষ হজ যাত্রী জড়ো হয়েছেন। এবার হজের সময়ে মক্কার তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর কথা। আসলে গত বছর হজের সময়ে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গিয়েছিল। গর্বে কাহিল হয়ে প্রায় 1300 জন হজযাত্রীর মৃত্যু হয়েছিল। সে কথা মাথায় রেখে পৃথিবীর সবচেয়ে বড় কুলিং স্টেশন তৈরি করে ফেলেছে সৌদি আরব সরকার। এতে মক্কায় ওই বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যাবে। সৌদি আরবের সরকারি সূত্র জানিয়েছে, এই অতিকায় মেশিনগুলি মসজিদের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবে। গ্র্যান্ড মসজিদে রয়েছে কাবা ঘর। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম ধর্মের মানুষ সেখানে যান। মসজিদের প্রাচীনতম অংশগুলি 1600 শতকের। ওই পবিত্র মসজিদের চারপাশে বাতাস পাম্প করার জন্য প্রধান বাতানুকূল স্টেশনগুলি হলো সামিয়া স্টেশন, যার ধারণ ক্ষমতা 1,20,000 টন, এবং আজিয়াত স্টেশন, যেটির ধারণ ক্ষমতা 35,000 টন। মনে রাখা দরকার, হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। জীবনে একবার হজ পালন করার জন্য সক্ষম মুসলমানদের জন্য এটি বাধ্যতামূলক। ইতিমধ্যে ভারত থেকে প্রায় 1.5 লক্ষাধিক মুসলিম ধর্মপ্রাণ মানুষ হজে পৌঁছে গিয়েছেন। এবার হজের সময়ে নিরাপত্তা বাড়াতে ড্রোন উড়ছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হচ্ছে ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য। এখন মক্কার আকাশে ড্রোনের বহর দেখা যাচ্ছে। আরো খবর নিয়ে আমি থাকছি। আপনারা দেখছেন আমদুরিয়া নিউজ। ধন্যবাদ। আমদুরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।